উদ্দীপনের বিশেষ নিবেদন। আমি মনিরুজ্জামান। আজকের এই শ্রুতিযাত্রায় আপনাকে স্বাগতম। কিছু কথা আছে যা আমাদের বিশ্বাসের মূলে আঘাত করে। কিছু সত্য আছে যা আমাদের এতদিন ধরে আঁকড়ে রাখা ধারণার জগৎকে এক মুহূর্তের মধ্যে ওলটপালট করে দেয়। আজ আমরা তেমনই এক কঠিন, অস্বস্তিকর কিন্তু অত্যন্ত জরুরি সত্যের মুখোমুখি হতে চলেছি। যেই বন্ধুটি সবচেয়ে ভালো, সে সবচেয়ে বিপজ্জনক। আমি জানি এই লাইনটা শোনার পর আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? অবিশ্বাস, হয়তো কিছুটা রাগও হচ্ছে। ভাবছেন, এটা আবার কেমন কথা? বন্ধুত্ব তো জীবনের সেই মরুদ্যান যেখানে আমরা কঠিন বাস্তবতার মরুভূমিতে একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলি। বন্ধু তো সেই মানুষটা যার কাছে আমাদের আত্মার চাবিটা পর্যন্ত জমা রাখা যায়। বিপদের দিনে যে ছায়ার মতো পাশে থাকে, আনন্দের দিনে যে আমাদের চেয়েও বেশি খুশি হয়, সেই তো বন্ধু, সেই সবচেয়ে ভালো বন্ধু। তাহলে সে বিপজ্জনক হবে কেন? কিভাবে একটা সম্পর্কের সবচেয়ে সুন্দর রূপটা তার সবচেয়ে ভয়ঙ্কর রূপও হতে পারে? আজকের এই যাত্রায় আমরা কোনো সাধারণ আলোচনা করব না। আমরা বন্ধুত্বের গভীরে ডুব দেব। সেই সব অন্ধকার কোণগুলোয় আলো ফেলব যেগুলোর দিকে আমরা সাধারণত তাকাতে ভয় পাই। বন্ধুত্ব নামক যে এই চকচকে মুদ্রা, আজ আমরা এর অপর পিঠটাও দেখব, যে পিঠে মরিচা ধরেছে, যে পিঠে লেখা আছে সতর্কবাণী। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে আমার সাথে আসুন, কারণ এই আলোচনা আপনার বন্ধুত্বের সংজ্ঞাটা চিরদিনের জন্য বদলে দিতে পারে। সেরা বন্ধু বা বেস্ট ফ্রেন্ড, এই শব্দযুগল আপনার মনে কি ছবি তৈরি করে? সম্ভবত এমন একজনের ছবি যে আপনার জীবনের সব গোপন কথার জীবন্ত আর্কাইভ। আপনার প্রথম প্রেম থেকে শুরু করে প্রথম ব্যর্থতা, আপনার সবচেয়ে লজ্জার মুহূর্ত থেকে সবচেয়ে গর্বের মুহূর্ত, সব কিছু তার নখদর্পণে। সে আপনাকে আপনার নিজের চেয়েও বেশি চেনে। আপনার সব খুশির প্রথম ভাগিদার সে, আবার সব দুঃখের শেষ আশ্রয়ও সে। আপনারা একে অপরকে এতটাই বোঝেন যে অনেক সময় কথা না বললেও শুধু চোখের ইশারায় মনের ভাব বোঝা যায়। একটা আত্মা, দুটো শরীর, এই কথাটা আপনাদের জন্যই তৈরি হয়েছে যেন। এই যে একটা নিখাত বন্ধুত্বের ধারণা, এটা আমাদের সংস্কৃতিতে, আমাদের গল্প, সিনেমায়, গানে, কবিতায় এতটাই গেঁথে গেছে যে আমরা অবচেতন মনেই এমন একজন পারফেক্ট পার্টনার খুঁজে বেড়াই। আর যখন মনে হয় যে এমন একজনকে পেয়ে গেছি, তখন আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিই। নিজের সমস্ত দুর্বলতা, সমস্ত গোপনীয়তা, সমস্ত আবেগ তার হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত হই। মনে হয় জীবনের সবচেয়ে বড় দুর্গটা তৈরি করে ফেলেছি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে নিখুঁত বন্ধুত্বের ধারণার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ? এই যে সবচেয়ে ভালো বন্ধুর বেদি যা আমরা নিজের হাতে তৈরি করি, সেই বেদি একদিন আমাদের পতনের কারণ হতে পারে। আসুন এই মায়াজালের পর্দা সরিয়ে এর পেছনের 5টি ভয়ঙ্কর সত্য বা বিপদকে চিনে নিই। আমি এদের নাম দিয়েছি বন্ধুত্বের 5টি ছায়াপথ, যে পথে আলো আর অন্ধকারের সহাবস্থান। এবার আমরা এক এক করে সেই 5টি বিপজ্জনক দিক বা ছায়াপথ নিয়ে কথা বলবো। এই দিকগুলো এতটাই সূক্ষ্ম যে বছরের পর বছর ধরে এগুলো আমাদের সম্পর্কের ভেতরে বাসা বাঁধে আর আমরা টেরও পাই না। প্রথম ছায়াপথ, অতিরিক্ত নির্ভরতার অদৃশ্য কারাগার। আপনার বেস্ট ফ্রেন্ড আপনার ইমোশনাল সেফটি নেট। যে কোনো সমস্যায়, যে কোনো দ্বিধায় আপনি জানেন ফোন তুললেই ওপাশে সে আছে। এটা নিঃসন্দেহে একটা অসাধারণ অনুভূতি, একটা শক্তি। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন এই সেফটি নেটটা ধীরে ধীরে একটা অদৃশ্য কারাগারে পরিণত হয়। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনার জীবনের দৈনন্দিন ঘটনায় এমন কিছু কি ঘটে? আজ কোন পোশাকটা পরবেন, কোন রেস্তোরাঁয় খেতে যাবেন, কিংবা নতুন কোনো সিনেমা দেখবেন, এই অতি সাধারণ ঘটনাগুলো নিতেও কি আপনার বন্ধুর মতামতের প্রয়োজন হয়? আপনার বন্ধু কোনো প্ল্যানে না করে দিলে আপনার কি পুরো দিনটাই অর্থহীন মনে হয়? আপনি একা একা সেই কাজটা করার কথা ভাবতেই পারেন না? আপনার কি নতুন মানুষের সাথে মিশতে বা নতুন কোনো আড্ডায় যোগ দিতে অস্বস্তি হয় যদি সেখানে আপনার সেই প্রিয় বন্ধুটি উপস্থিত না থাকে? ক্যারিয়ারের মতো বড় ডিসিশন নেওয়ার আগে আপনার নিজের যুক্তির চেয়েও কি বন্ধুর অনুমোদনটা বেশি জরুরি হয়ে দাঁড়ায়? যদি এই প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। আপনি হয়তো অতিরিক্ত নির্ভরতার ফাঁদে আটকা পড়ে গেছেন। এই নির্ভরতা এক ধরনের মিষ্টি বিষের মতো। এটা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। আপনি একা কোনো সমস্যার মোকাবেলা করার, একা কোনো ডিসিশন নেওয়ার সাহসটাই হারিয়ে ফেলেন। আপনার ব্যক্তিত্ব, আপনার স্বাতন্ত্র্য পরিচিতি, সব কিছু যেন আপনার বন্ধুর বিশাল ব্যক্তিত্বের ছায়ায় ঢাকা পড়ে যায়। আপনি আপনার অজান্তেই তার জীবনের একজন সহচরিত্র বা সাইডকেকে পরিণত হন। আসুন একটা ছোট্ট দৃশ্য কল্পনা করি। রাতুল নামের এক তরুণ একটা নতুন স্টার্টআপে চাকরির অফার পেয়েছে। প্যাকেজ খুব ভালো, কিন্তু ঝুঁকি আছে। সে তার বন্ধু সুমনকে ফোন করে, যে একটা স্থিতিশীল কর্পোরেট জব করে।
রাতুল দ্বিধা নিয়ে বলে, দোস্ত, অফারটা পেয়েছি, কিন্তু একটু রিস্কি, কি করব বুঝতে পারছি না। ও পাশ থেকে সুমন খুব যত্নের সুরে বলে, আরে এখন যে চাকরিটা করছোস ওটাই তো ভালো, কি দরকার শুধু শুধু অনিশ্চয়তার মধ্যে যাওয়ার? আমার কথা শোনো, এসব স্টার্টআপের কোনো গ্যারেন্টি নেই। এখানে সুমন হয়তো রাতুলের খারাপ চায়নি, সে তার বন্ধুকে সুরক্ষিত রাখতে চেয়েছে, কিন্তু অজান্তেই সে রাতুলের ডানার পালকগুলো ছেটে দিচ্ছে। জীবনটা রাতুলের, স্বপ্নটাও তার, কিন্তু সেই স্বপ্নপথে হাঁটার সিদ্ধান্তটা সে অন্যের হাতে তুলে দিচ্ছে। এইভাবেই ভালো বন্ধুর যত্নশীল পরামর্শ ধীরে ধীরে আপনার জীবনের রিমোট কন্ট্রোল হয়ে ওঠে, আর আপনি পরিণত হন একজন পাপেটে। জীবনটা আপনার, কিন্তু তার সুতোটা থাকে আপনার বেস্ট ফ্রেন্ডের হাতে। দ্বিতীয় ছায়াপথ, স্বাচ্ছন্দ্যের নামে প্রগতির সমাধি। একজন ভালো বন্ধু সবসময় চায় আমরা যেন ভালো থাকি, যেন কষ্ট না পাই। এই ভাবনাটা বন্ধুত্বের অন্যতম সুন্দর একটি দিক, কিন্তু এই একই ভাবনা যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন তা আমাদের বিকাশের পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এটাকে বলে কমফর্ট জোন স্ট্যাগনেশন বা স্বাচ্ছন্দ্যের নামে স্থবিরতা। আপনার বন্ধু আপনার চারপাশে ভালোবাসার এবং যত্নের এমন এক আরামদায়ক দেয়াল তৈরি করে, যা টপকে আপনি আর সামনে এগোতে পারেন না। আপনার ভেতরের সমস্ত সম্ভাবনা সেই দেয়ালের ভেতরেই কবর হয়ে যায়। ধরুন আপনি একটু অন্তর্মুখী স্বভাবের, আপনি পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন দিতে ভয় পান। আপনার অফিসে একটি বড় প্রেজেন্টেশনের সুযোগ এলো, যা আপনার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার বন্ধুকে বিষয়টা জানালেন, সে আপনাকে ভালোবাসে, সে চায় না আপনি নার্ভাস হয়ে কষ্ট পান। তাই সে হয়তো বলল, আরে বাদ দে, কি দরকার এত চাপ নেয়ার, অন্য কেউ করে নিক, তুই তো এমনিতেই ভালো কাজ করছিস। এই কথাটা শুনে আপনার সাময়িকভাবে খুব ভালো লাগবে, মনে হবে বন্ধুটা আমাকে কত বোঝে। কিন্তু আসলে কি হলো, সে আপনার ভয়কে প্রশ্রয় দিল, আপনাকে ভয়ের মুখোমুখি হওয়ার পরিবর্তে ভয় থেকে পালিয়ে যেতে সাহায্য করল। একজন সত্যিকারের বন্ধু সেদিন বলতো, আমি জানি তুই ভয় পাচ্ছিস, কিন্তু এই সুযোগটা ছাড়া উচিত নয়, চল আমরা একসাথে প্রস্তুতি নিই। আমি তোর দর্শক হব, তুই আমার সামনে 10 বার প্র্যাকটিস কর, ভুল হোক কিন্তু চেষ্টাটা কর। দেখুন দুটো পরিস্থিতির মধ্যে পার্থক্যটা কোথায়। প্রথম বন্ধুটি আপনাকে স্বাচ্ছন্দ্য দিচ্ছে, আর দ্বিতীয় বন্ধুটি আপনাকে চ্যালেঞ্জ করছে। প্রথম বন্ধুটি আপনাকে নিরাপত্তা দিচ্ছে, আর দ্বিতীয় বন্ধুটি আপনাকে সাহস দিচ্ছে। নিরাপত্তা আমাদের দুর্বল করে, আর সাহস আমাদের শক্তিশালী করে। আপনার সবচেয়ে ভালো বন্ধুটি যদি আপনাকে সবসময় নিরাপদ রাখতেই ব্যস্ত থাকে, তাহলে সে আপনার অজান্তেই আপনার প্রগতির পথে একটি সমাধি তৈরি করছে। তৃতীয় ছায়াপথ, গোপনীয়তার ধারালো তরবারি। বেস্ট ফ্রেন্ড মানেই তো গোপন কথার এক জীবন্ত সিন্দুক। আমরা নির্দ্বিধায় সেই সিন্দুকের ভেতরে আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে দুর্বল, সবচেয়ে লজ্জাজনক মুহূর্তগুলোর কথা জমা রাখি। আমরা বিশ্বাস করি এই সিন্দুক কখনো খুলবে না। এই বিশ্বাসটাই বন্ধুত্বের ভিত্তি। কিন্তু আমরা ভুলে যাই যে কোনো সম্পর্কের মতোই বন্ধুত্বও পরিবর্তনশীল। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্কের সমীকরণও বদলায়। আজ যে আপনার সবচেয়ে কাছের, কাল ছোট একটি ভুল বোঝাবুঝিতে সে আপনার থেকে যোজন যোজন দূরে চলে যেতে পারে। আমি বলছি না যে আপনার বন্ধু বিশ্বাসঘাতকতা করবেই, আমি বলছি সেই সম্ভাবনাটা থেকেই যায়। আর যদি কোনোদিন সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তটা আসে, যখন আপনাদের বন্ধুত্বে ফাটল ধরে, তখন কি হবে? তখন আপনার সব গোপন কথা, যা ছিল আপনাদের বন্ধুত্বের শক্তির উৎস, তাই হয়ে উঠতে পারে আপনার বিরুদ্ধে সবচেয়ে ধারালো অস্ত্র। যে আপনার দুর্বলতাগুলো সবচেয়ে ভালো জানে, সেই কিন্তু সবচেয়ে সহজে, সবচেয়ে নিখুঁতভাবে আপনাকে আঘাত করতে পারে। সে জানে কোন কথাটা বললে আপনার আত্মসম্মানে সবচেয়ে বেশি লাগবে। সে জানে আপনার কোন ক্ষতটা এখনও কাঁচা। তাই বিশ্বাস করুন, বন্ধুত্বে স্বচ্ছতা জরুরি, কিন্তু নিজের সবটুকু উন্মুক্ত করে দিয়ে নিজেকে পুরোপুরি অরক্ষিত করে ফেলবেন না। কিছু কথা, কিছু অধ্যায় নিজের জন্যই রাখতে হয়। অন্ধবিশ্বাস আর সচেতন বিশ্বাসের মধ্যে পার্থক্য করা শিখুন। আপনার সব গোপন কথা জানার অধিকার পৃথিবীর কারো নেই, এমনকি আপনার সেরা বন্ধুরও না। চতুর্থ ছায়াপথ, নিঃস্বার্থ সমর্থনের নামে ভুলের পৃষ্ঠপোষকতা। আমাদের সমাজে একটা খুব জনপ্রিয় ধারণা আছে, বন্ধু মানে যে ঠিক ভুল বিচার না করে সব পরিস্থিতিতে পাশে থাকে। কথাটা শুনতে খুব ভালো লাগলেও এটা বন্ধুত্বের অন্যতম বিপজ্জনক একটি দিক। এর নাম এনেবলিং বা ভুলের প্রশ্রয় দেওয়া। আপনার সবচেয়ে ভালো বন্ধুটি আপনাকে এতটাই ভালোবাসে যে সে আপনার কোনো ভুল দেখতেই পায় না, অথবা দেখলেও তাকে কষ্ট দিতে চায় না বলে চুপ করে থাকে। সে আপনার সব কাজের অন্ধ সমর্থক হয়ে ওঠে। আপনি হয়তো খুব দ্রুত রেগে যান এবং রেগে গিয়ে মানুষকে এমন কথা বলেন যা বলা উচিত নয়। এরপর আপনার বন্ধুকে ফোন করে যখন ঘটনাটা বলেন, সে যদি বলে, ঠিক করেছিস, লোকটার সাথে এরকম ব্যবহারই করা উচিত, তাহলে সে আপনাকে সমর্থন দিচ্ছে না,
সে আপনার একটা চারিত্রিক ত্রুটিকে আরও উস্কে দিচ্ছে, সে আপনার রাগের আগুনে ঘি ঢালছে। একজন সত্যিকারের বন্ধু আপনার ভুলের সময় আপনাকে অন্ধভাবে সমর্থন করবে না। সে আয়নার মতো আপনার সামনে দাঁড়াবে। সেই আয়নায় হয়তো নিজের প্রতিচ্ছবি দেখতে আপনার কষ্ট হবে, রাগ হবে, কিন্তু সেই প্রতিচ্ছবিটাই সত্য। যে বন্ধু আপনাকে অপ্রিয় সত্যটা বলার সাহস রাখে, সে আপনার শত্রু নয়, বরং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সে আপনার ভুলকে সমর্থন করে আপনাকে সাময়িক আরাম দেয় না, বরং আপনার ভুলটা ধরিয়ে দিয়ে আপনাকে দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে বাঁচায়। তাই পরের বার যখন আপনার কোনো বন্ধু আপনার ভুলের সাথে একমত হবে না, তখন তার উপর রাগ করার আগে একবার ভাববেন, সে কি আপনার চাটুকারিতা করছে নাকি সত্যিকারের বন্ধুত্বের দায়িত্ব পালন করছে। পঞ্চম ছায়াপথ, নীরব হিংসা এবং অদৃশ্য প্রতিযোগিতা। এটা বন্ধুত্বের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে জটিল এবং সবচেয়ে বিধ্বংসী দিক। এটা এমন এক বিষ যা খুব ধীরে ধীরে সম্পর্কের ভেতরে ছড়ায় এবং বাইরে থেকে কিছুই বোঝা যায় না। মানুষ হিসেবে আমাদের মধ্যে তুলনা এবং প্রতিযোগিতা করার একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে, কিন্তু যখন এই প্রবৃত্তিটা সবচেয়ে কাছের বন্ধুর সাথে শুরু হয়, তখন তার সম্পর্কের মূল ভিত্তিকেই দাঁড়িয়ে দেয়। আপনার সবচেয়ে ভালো বন্ধুটি হয়তো মুখে আপনার সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয়, কিন্তু তার মনের গভীরে কোথাও একটা কাঁটার মতো বিঁধতে থাকে। এর প্রকাশগুলো খুব সূক্ষ্ম হয়। যেমন ধরুন, প্রশংসার আড়ালে অপমান। আপনি একটা বড় সাফল্য পাওয়ার পর সে হয়তো বলল, ওয়াও, তুই এটা করতে পারবি, আমি তো ভাবতেই পারিনি। অথবা আপনার সাফল্যকে ছোট করে দেখানো। আপনি একটা ভালো চাকরি পাওয়ার পর সে বলল, ভাগ্যিস পেয়ে গেলি। সে আপনার কঠিন পরিশ্রমকে স্বীকার না করে পুরো ব্যাপারটাকে ভাগ্যের ওপর চাপিয়ে দিল। কখনো কখনো আপনার আনন্দের মুহূর্তে সে প্রসঙ্গ পরিবর্তন করে ফেলে। অথবা সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হলো নীরবতা। আপনার জীবনে খুব ভালো কিছু ঘটল, কিন্তু আপনার সে সেরা বন্ধুটি পুরোপুরি চুপ। এই নীরব হিংসা একটা অদৃশ্য দেয়াল তৈরি করে। আপনারা হয়তো আগের মতোই আড্ডা দিচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, কিন্তু সম্পর্কে সেই উষ্ণতাটা আর নেই, কারণ সে অবচেতন মনে আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। আর যে আপনার প্রতিদ্বন্দ্বী, সে কখনো আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এই ধরনের বন্ধুত্ব সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে আপনি একজন শত্রুর সাথেই বাস করছেন, বন্ধুত্বের মুখোশের আড়ালে। তাহলে সমাধান কি? এতক্ষণ ধরে বন্ধুত্বের এতগুলো অন্ধকার দিক নিয়ে কথা বলার পর আপনার মনে হতেই পারে যে, তাহলে কি বন্ধুত্ব করাটাই ভুল? এই সম্পর্কটা কি তাহলে একটা বিষাক্ত চক্র ছাড়া আর কিছুই না? আমার উত্তর হলো, একেবারেই না। বন্ধুত্ব বিষাক্ত নয়, বিষাক্ত হলো আমাদের নিখুঁত বন্ধুত্বের ধারণা। বন্ধুত্ব আমাদের জীবনে অক্সিজেনের মতো জরুরি। তাহলে সমাধানটা কোথায়? সমাধানটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো। পারফেক্ট বন্ধু বা সেরা বন্ধুর মিথ্যে ধারণা থেকে বেরিয়ে এসে একটি স্বাস্থ্যকর বন্ধুত্ব গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া। পারফেক্ট বলে কিছু হয় না, কিন্তু স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব। একটি স্বাস্থ্যকর বন্ধুত্বের কিছু ভিত্তিপ্রস্তর আছে। প্রথমত, পারস্পরিক সম্মান। আপনার বন্ধু আপনার থেকে আলাদা একজন মানুষ, এটা মেনে নেওয়া। তার মতামত, তার পছন্দ অপছন্দ, তার জীবনের সিদ্ধান্ত সব কিছুকে সম্মান করা। দ্বিতীয়ত, সৎ এবং খোলামেলা যোগাযোগ। কোনো কিছু নিয়ে খারাপ লাগলে বা মতের অমিল হলে সেটা মনে পুষে না রেখে শান্তভাবে আলোচনা করার মানসিকতা। তৃতীয়ত, সীমানা নির্ধারণ। স্বাস্থ্যকর বন্ধুত্ব মানে একে অপরের জীবনে জড়িয়ে থাকা নয়, দুজনেরই নিজস্ব জগৎ এবং ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেসকে সম্মান করতে হবে। চতুর্থত, পারস্পরিক সমর্থন, পৃষ্ঠপোষকতা নয়। একে অপরকে স্বপ্ন পূরণে সাহায্য করা, কিন্তু ভুলের সময় অন্ধভাবে সমর্থন না করে সঠিক পথ দেখানো। পঞ্চমত, বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা। কথার দাম রাখা, প্রতিশ্রুতি রক্ষা করা, এই ছোট ছোট জিনিসগুলোই বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এবং ষষ্ঠত, স্বাধীন সত্তাকে উৎসাহ দেওয়া। একজন ভালো বন্ধু আপনাকে তার মতো বানানোর চেষ্টা করবে না, বরং আপনি যেমন সেভাবেই আপনাকে আরও বিকশিত হতে সাহায্য করবে। বিপজ্জনক বন্ধু নয়, বিপজ্জনক ধারণা। আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম একটি কঠিন লাইন দিয়ে, যে বন্ধুটি সবচেয়ে ভালো সে সবচেয়ে বিপজ্জনক। এত দীর্ঘ আলোচনার পর আমরা এখন হয়তো এই লাইনের আসল অর্থটা বুঝতে পারছি। বিপদটা সেই বন্ধুটির মধ্যে নয়, বিপদটা লুকিয়ে আছে আমাদের সবচেয়ে ভালো বা নিখুঁত বন্ধুর বিপজ্জনক ধারণাটিতে। যে বন্ধু আপনার সব কথা শুনে কিন্তু কখনো আপনাকে প্রশ্ন করে না,
যে বন্ধু আপনাকে সবসময় স্বাচ্ছন্দ্যের বৃত্তে আঁকলে রাখে, কিন্তু কখনো সে বৃত্ত ভেঙে বেরোতে চ্যালেঞ্জ করে না। যে বন্ধু আপনার সব ভুলের সঙ্গী হয়, কিন্তু কখনো সেই ভুল শোধরাতে সাহায্য করে না, সেই নিখুঁত সবচেয়ে ভালো বন্ধুই আসলে আপনার ব্যক্তিত্বের বিকাশের জন্য সবচেয়ে বিপজ্জনক। কারণ সে আপনার বৃদ্ধিকে থামিয়ে দেয়। সে আপনাকে একটি মায়ার জগতে, একটি আরামদায়ক খাঁচায় আটকে রাখে, যেখানে আপনি কখনো নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে পারেন না। তাই এমন বন্ধু খুঁজুন যে আপনার চোখের জল মুছে দেওয়ার পাশাপাশি যে কারণে চোখের জল এসেছে সেই সমস্যার মুখোমুখি হতে শেখায়। এমন বন্ধু খুঁজুন যে আপনার ভুলের সময় আপনার পক্ষ নেওয়ার পরিবর্তে আপনাকে সঠিক পথ দেখানোর সাহস রাখে। এমন বন্ধু খুঁজুন যে আপনার সাথে প্রতিযোগিতা করে না, বরং আপনাকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। কারণ সত্যিকারের বন্ধুত্ব নির্ভরতা নয়, এটা আত্মনির্ভর হতে শেখায়। এটা কোনো খাঁচা নয়, এটা উড়ে যাওয়ার জন্য এক বিশাল আকাশ। মনে রাখবেন, যে বন্ধুটি সবচেয়ে ভালো সে হয়তো বিপজ্জনক, কিন্তু যে বন্ধুটি সত্যিকারের সে সবচেয়ে মূল্যবান। আপনার জীবনে এমন সত্যিকারের স্বাস্থ্যকর বন্ধুত্বের সম্পর্ক কি আছে? যদি থাকে, তাহলে আপনি পৃথিবীর অন্যতম সৌভাগ্যবান একজন মানুষ। তাকে একবার ধন্যবাদ জানান। এই কঠিন পৃথিবীতে এমন একটি সম্পর্ক খুঁজে পাওয়া আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। এই আলোচনা যদি আপনার ভাবনার জগতে একটু উদ্দীপনা জাগিয়ে থাকে, যদি বন্ধুত্বের সম্পর্ককে নতুন করে ভাবতে শেখায়, তাহলে উদ্দীপনের সাথে থাকুন। আমি মনিরুজ্জামান আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং স্বাস্থ্যকর বন্ধুত্বের চর্চা করুন।